প্রচুর ঠান্ডা পড়েছে। এই ঠান্ডাতে অনেক শিশুরা এবং অনেক বৃদ্ধ লোকরা জামা কাপড়ের অভাবে কষ্ট করতেছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আপনাদের দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলার দয়ায় আমার পরিবারের সবাইও ভালো আছে। তো অনেক যারা বিত্তবান আছেন তাদের কাছে আমার অনুরোধ রইল, অনেকে এই শীতেতে কত শিশুরা অনেক জামা কাপড়ের কষ্ট করতেছে এবং অনেক শীতে অনেক কষ্ট করতেছে। আপনারা একটু তাদের প্রতি একটু সদয়বান হবেন, একটু দৃষ্টি দেবেন আপনারা তাদের প্রতি। আমরা সবাই হচ্ছে মানুষ, আমাদের যেরকম করে ঠান্ডা লাগে পথ যারা শিশু আছে পথ শিশুদেরও ঠান্ডা আছে। অনেক বৃদ্ধ লোক আছেন, সন্তানরা বাড়িতে জায়গা দিচ্ছে না, রাস্তাতে থাকতেছেন, তাদেরও কষ্ট হচ্ছে। তো যাদের সামর্থ্য আছে এবং আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিছেন শুধু তাদেরকেই বলতেছি, ভাই এবং বোনরা, আপনারা যখন মারা যাবেন এত জামা কাপড় কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন না। তো যদি কিছু গরিব লোকদেরকে দান করে দিয়ে যান, এটার দোয়া অন্তত পক্ষে আপনারা নিয়ে যেতে পারবেন এবং সেই আমলটাও আপনারা নিয়ে যেতে পারবেন। আমাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দেন নাই, তারপরেও আমরা চেষ্টা করতেছি আপনাদের মাধ্যমে আমার ভয়েসটা যদি বা আমার ভিডিওটা যদি আমার বিদ্যমান ভাই এবং বোনেরা শুনে যদি একটু সদয়বান হন, তাহলে এর সওয়াব অন্তত পক্ষে আল্লাহ তাআলা আমাকেও দেবে, যাতে আমার ভিডিওর কারণে যদি কেউ উপকৃত হয়ে থাকে। আসলে আমাকে আল্লাহ তাআলা সামর্থ্য দেন নাই, আল্লাহ তাআলা আমাকে মন দিছেন কিন্তু দন দেন নাই। তো ইনশাআল্লাহ একদিন আল্লাহ তাআলা আমাকেও অবশ্যই সামর্থ্য দেবেন, সেদিন আমিও সবাইকে দান করতে পারবো। আমার আসলে দান করতে খুবই ভালো লাগে, আমি সবসময় চাই সবার উপকার করার জন্য। কিন্তু ওই যে আল্লাহ তাআলা আমাকে অনেক বড় একটা বিশাল বড় একটা মন দিছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ধন দেন নাই। যখন আমি রাস্তাতে বের হই পথ শিশুদেরকে দেখি আমার খুবই কষ্ট হয়, খুবই আমার কষ্ট লাগে, আমার চোখে পানি আসে। সেটা যদি আমি কাউকে বলি আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু যার যার ভিতরের খবরটা একান্ত শুধু সেই জানে, আর কেউ বলতে পারে না। তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যাদের অনেক জামা কাপড় আছে পুরাতনই হোক তাতে কোনো সমস্যা নাই, আপনারা অন্তত পক্ষে পথ শিশুদের ঠিক তাদেরকেই দেবেন যার এগুলা দরকার আছে। যার দরকার নেই শুধু শুধু তাকে নিয়ে দেবেন না, যাদের দরকার আছে শুধু তাদেরকেই দেন। মৃত্যুর পরে হয়তোবা আল্লাহ তাআলা তার দোয়ার উসিলায় আপনাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। তাই কম্বল হোক বা জামা কাপড় হোক, শীতের পোশাক হোক, যাই হোক না কেন আপনারা অবশ্যই সদকা করে দিয়ে দেবেন এবং দান করে দিয়ে দেবেন, কারণ দানের চেয়ে উত্তম আর কিছু হতে পারেন। আপনার হয়তো বা সামর্থ্য আছে, আপনি প্রতি বছরে শীতের জামা কাপড় নিতে পারতেছেন, কিন্তু ওরা 2 বছরে 3 বছরেও একটা জামা কাপড় নিতে পারতেছে না। অনেকে পুরাতন দিচ্ছে, সেগুলা ওরা পড়তেছে এবং এটাই আপনি যেটা ওদেরকে দান করবেন সেটা পরেই দেখেন তার কতটুক আনন্দ। এই আনন্দ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। তাই আপনাদের যাদের অনেক জামা কাপড় আছে অবশ্যই দরিদ্রদের